পুকুরে ছিপ ফেলবো আজকে। আটা নিয়ে নিয়েছি, আটা মেখেছি, আটার চার দিয়ে ফেলবো। ওই ওই আমারটা আবার টানছে। চারাপোনা পড়েছে। এখন বর্ষাকালে এইসব মাছই পড়বে। তোমার ছিপে শোল নেই, তাও তুমি কি সুন্দর বুঝতে পারো। আমি আবার ওরকম করে মাছ ধরতে পারি না, টান দিচ্ছে না। মাছ ধরলেই জানা যায়। তেলাপিয়া তেলাপিয়া মাছ পড়েছে একটা, জলে জাবিয়ে রাখি এখন। ছিপ ফেলতে গেলে ওরকম হয়, কত মাছ ছাড়িয়ে যাবে আবার উঠবে। খপ করে খেয়ে দিচ্ছে। এই গোটা মাছটা বড় আছে, চারাপোনাটা নেবো। হ্যাঁ বাবা যা জোরে জোরে লাফ দিচ্ছে। এই যে তোমার ছিপে কি পড়েছে? পুঁটি মাছ, জাপানি পুঁটি বড়। এই যে হ্যাঁ এই গেছে গেছে। তেলাপিয়া, আবার একটা তেলাপিয়া উঠেছে। আমি বলি টেম্পু মাছ ধরলো নাকি? আমিও ভেবেছিলাম বড় মাছ পড়েছে মনে হয়, ছিপ কেটে যা টান ছিল। চার দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। চারাপোনা পড়ছে। তোমার ছিপে টক টক করে মাছ ধরছে, তাহলে তোমার তো পড়ে গেল দুবার করে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ছিপ ফেলে পুকুর থেকে পাঁচমেশালি চারাপোনা মাছ ধরেছি। এই চারাপোনা মাছ দিয়ে আজকে পেঁপে আর তেলাকুচো শাক দিয়ে রান্না করব। আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। মা তেলাকুচো শাক আর কচু শাক তুলতে গেছে, আমি ততক্ষণে মাছগুলো কেটে নিই। তেলাকুচো শাকটা তুলে নিয়েছি, এবার কচু শাকটা তুলবো। এগুলো দেশি কচু শাক, বর্ষাকালে একা একাই হয়, লাগানো লাগে না। তুমি শাকসবজিগুলো কেটে দাও, আমি ততক্ষণে মাছটা ভেজে নিই।
লবণ হলুদ দিয়ে মাছ আর মাছের মাথাগুলো ভেজে নেব। এবার তেলাকুচো শাকটা কেটে নিচ্ছি। পেঁপের তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, এবার পেঁপে আলু তেলাকুচো শাক দিয়ে দেবো। সবজিটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এটা ভালো করে ফুটিয়ে নেব। তরকারির জন্য এবার আমি জিরে বেটে নেব। জিরে বাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কচুর শাকটা সেদ্ধ করতে বসাবো। কচু শাকের মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, না হলে পোড়া লেগে যাবে। এবার এর মধ্যে কচুগুলো দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। শাকটা আলু বেগুন দিয়ে আজকে রান্না হবে, সেই জন্য বেগুন কেটে নিচ্ছি। কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লবণ হলুদ দিয়ে আলু বেগুনটা ভেজে নেব। কচু শাক রান্না করার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা 5 ফোড়ন, পেঁয়াজের কুচি আর থেতো করা রসুন। এবার এর মধ্যে সেদ্ধ করা কচু আর কচু শাক দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেবো। আপনারা নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। কচু শাকটা রান্না হতে হতে আমি জিরে বেটে নেব। এবার ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো। এবার কচু শাকের মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে কচু শাকের জলটা টানিয়ে নেব। বেশি নাড়াচাড়া দেবো না, আলু বেগুন ভেজে নিয়েছি, ঘেটে যাবে। কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।